ছোট্ট একটা জীবন আল্লাহ আমাদেরকে দান করেছেন, বেশি লম্বা দেন নাই। উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ ছোট্ট একটা জীবন দিয়েছেন। অন্যান্য উম্মতকে আল্লাহ অনেক লম্বা লম্বা জীবন দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন ছোট্ট একটা জীবন। 60 থেকে 70 বছরের জীবন। এই জন্যই তো আমি বলে থাকি, বড় আফসোস লাগে মাঝে মাঝে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 950 বছর দিয়েছিলেন, কাউকে 500 বছর, কাউকে 600 বছর, কাউকে 700 বছর, কিন্তু আমাদেরকে দিলেন মাত্র 60 থেকে 70 বছরের জীবন। বড় ছোট না? দেখতে দেখতে মনে হয় কেটে গেল, ঠিক না? ওই দিনের কথাও মনে আছে যে লুঙ্গি ছাড়া হাঁটতে গেলেও কেউ কিছু বলতো না, কিন্তু দেখতে দেখতে যেন কেটে যাচ্ছে ছোট্ট একটা জীবন আল্লাহ দিয়েছেন আমাদেরকে। কিন্তু ছোট্ট হলেও কোনো সমস্যা নাই। আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই, ছোট্ট তাতে কোনো অসুবিধা নাই। সোনা 1 কেজি আর লোহা 1 কেজি ওজনের সমান, কিন্তু দামিও কি সমান? লোহার কেজি কত আর সোনার কেজি কত? মনে করেন লোহার কেজি 260 টাকা, কিন্তু সোনার কেজি কত? সোনার কেজি 44 থেকে 45 লক্ষ টাকা। 85 অথবা 86 তোলায় 1 কেজি স্বর্ণ হয়, 1 কেজি সোনা হয়। 1 তোলা যদি হয় 50,000, তাহলে 43 থেকে 43 লক্ষ টাকা বা তার সমান কাছাকাছি হয়, কিন্তু ওজনে দুইটাই সমান, ঠিক না? আমাদের বয়সটা ছোট্ট, আমাদের বয়সটা অনেক বড়। আমি একটু বুঝিয়ে নিয়ে যাচ্ছি, আমি যেই জায়গায় যেতে চাচ্ছি, যেই জায়গায় আমি যাব, ওনাদের বয়সটা অনেক বড় কিন্তু আমাদের বয়সটা ছোট্ট। কিন্তু আফসোসটা আমাদেরটা মূল্যে ভরা, কিন্তু আমাদেরটা মূল্যে ভরা। একটা ছোট্ট উদাহরণ দেই, যদি এই মজমায় কোনো ব্যক্তি 80 বছর বাঁচে, 80 বছর বাঁচলো, মারা যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে আল্লাহ কত বছর ছিলাম, সে তো 80 বছরই বলবে। এখন আল্লাহ যদি প্রশ্ন করে 80 বছর কি করেছো হিসাব দাও, আল্লাহ করতে পারে কিনা? পারে। আল্লাহ অবশ্যই করতে পারবে, করবে। তো 80 বছরের হিসাব দাও। 80 বছরের ব্যক্তি যদি বলে, 80 বছরের ব্যক্তি যদি এই কথা বলে যে আগে 1 রাতে হিসাব দিয়ে নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে 80 বছর তুমি হিসাব দিতে শুরু করেছো 1 রাতের, বাকিটা পরে দিবা, তো সে যদি একটু জোর দিয়ে বলতে পারে যে আগে দিয়ে নেই না, তারপরে বোঝা যাবে। যদি আল্লাহ বলে ঠিক আছে 1 রাতে হিসাব দাও, তো সে বলবে 1 রাত্রই তো এমন ছিল, পুরা বছরের ভিতরে 1 রাত 83 বছর ছিল। 1 রাত 83 বছর ছিল। রাত্রটা কোনটা? লাইলাতুল কদর। লাইলাতুল কদর সত্য তো, ঠিক না? এই যে 1 রাত 83 বছর, আমি বেঁচে গিয়েছি মাত্র, আমি জীবিত ছিলাম 80 বছর। 80 থেকে 80 বাদ দিয়ে দেন, তারপরে তো আমি আপনার কাছে 3 বছর পাওনা আছি, এইটা দিয়ে দেন, বাকিটা দিতে হবে না। বুঝাইতে পারলাম? বয়সটা ছোট্ট আমাদের, যদিও আফসোস লাগে, যদিও বয়সটা ছোট্ট কিন্তু মূল্যে ভরা। এখন যদি আপনি বলেন 1 রাত্র 83 বছর মেনে নিলাম, আর একটা হিসাব আপনাদেরকে দেখাই, এই 83 বছরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে কি নাই? আছে। আবার প্রত্যেকটা রাত 83 বছর কিনা? একটু পরে গিয়ে ক্যালকুলেটার আর মিলবে না। ছোট্ট, বয়সটা ছোট্ট কিন্তু মূল্যে ভরা। এই জন্যই তো আল্লাহ রাসূলের সুবাদে আমরা পায়া গেছি। আল্লাহ রাসূলের বদলায় আল্লাহ আমাদেরকে 1-এর বদলায় 10 দিতে চাইছিলেন। তো আল্লাহ রাসূল দোয়া করেছেন জিদনি উম্মতি, আল্লাহ একটু বাড়িয়ে দেন না। তো আল্লাহ একদম 10 গুণ বেড়ে গেছেন। কয় ঠিক আছে 100 দিলাম, 1-এ 100। তো আল্লাহ রাসূল বললেন জিদনি উম্মতি, আল্লাহ একটু বাড়িয়ে দেন না। তো আল্লাহ বলেন ঠিক আছে, আরো 7 গুণ বেড়ে গেছে, কয় 700 দিলাম। তো আল্লাহ রাসূল বলতেছে আর একটু বাড়িয়ে দেন না। তো আল্লাহ ভাবতেছে সংখ্যা বললে সে বাড়িতে বলবে, সংখ্যা বললে সে বাড়িতে বলবে। তো আল্লাহ সিস্টেম পাল্টে ফেললেন, বললেন আপনার উম্মত যদি ছোট্ট বয়সটাকে মূল্যায়ন করতে পারে, মূল্যায়ন বুঝেন, যদি মূল্যায়ন করতে পারে তাহলে আপনার উম্মতকে হিসাব ছাড়া দিব। কোনো হিসাব কিতাব হবে না, হিসাব ছাড়া দিব। চলেন হিসাব ছাড়া আরেকটা উদাহরণ দেখাই। এই যে একটু
এটা কিন্তু আল্লাহ রাসূলের সুবাদে, আল্লাহ রাসূলের সুবাদে বুঝেন। আপনার